আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্ট সাইজের ছবি থেকে স্ট্যাম্প সাইজ ছবি কিভাবে কনভার্ট করতে হয়। তো পাসপোর্ট সাইজ ছবি থেকে স্ট্যাম্প সাইজ ছবি খুব সহজে আপনারা করে নিতে পারবেন 1 মিনিটে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো স্ট্যাম্প সাইজের ছবি আপনাদের অনেক ক্ষেত্রেই দরকার পড়ে থাকে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে স্ট্যাম্প সাইজের ছবি করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, স্ট্যাম্প সাইজের ছবির মাপ নিয়ে নিতে হবে। তো আপনারা ক্রপ টুলটি সিলেক্ট করে নেবেন। ক্রপ টুলটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পারতেছেন হোয়াইট, তো হোয়াইট দিয়ে দেবেন 0.9 এবং হাইট হচ্ছে 1, রেজুলেশন হচ্ছে 300। তো এই মাপটা হচ্ছে আপনার স্ট্যাম্প সাইজের মাপ। তারপর আপনারা ছবিটাকে ক্রপ করে নেবেন, টান দিয়ে ধরে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়া হয়ে গেলে আপনি স্ট্যাম্প সাইজের ছবি অলরেডি ক্রপ হয়ে যাবে। তারপর আপনারা যেটা করতে পারেন, আপনারা আপনার ছবিটাকে ইমেজ অ্যাডজাস্ট ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আপনারা অন্য সব কাজ করে নিতে পারেন। তো দেখেন আমার সামনে অলরেডি ছবির স্ট্যাম্প সাইজের মাপ কাটা হয়ে গেছে। তখন আমি ইমেজ অ্যাডজাস্ট থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম। তারপর Ctrl+N দিয়ে নিউ পেজ একটা ওপেন করে নিলাম A4। তারপর এখন আমি ছবিটাকে নিলে দেখেন স্ট্যাম্প সাইজের ছবির মাপ হয়ে গেছে। তারপর আপনারা Ctrl+Alt ধরে টান দিলে পরবর্তীতে অনেকগুলো ছবি হবে, একটা একটা করে বাড়তে থাকবে। তো এখন Ctrl+Alt ধরে টানতে থাকুন। তো দেখেন স্ট্যাম্প সাইজের ছবি কি সুন্দরভাবে হয়ে গেল। তো এখান থেকে আপনার যতগুলো প্রয়োজন পড়ে তো আপনারা করে নিতে পারবেন এভাবে Ctrl+Shift ধরে। তো এখানে আরেকটা মুখ্য বিষয় হচ্ছে, আপনি স্ট্যাম্প সাইজের ছবি যখন প্রিন্ট আউট করতে যাবেন তখন অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি একটা স্ট্যাম্প সাইজের সাথে দিতে হবে, তার না হলে ছবির কোয়ালিটি ভালো আসবে না। তো আপনারা স্ট্যাম্প সাইজের ছবি করার আগে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি একটা দিয়ে দিবেন। তো আপনারা পাসপোর্ট সাইজের ছবিটা আগে দিয়ে তারপর স্ট্যাম্প সাইজের ছবিটাকে সাজাবেন। তারপর আপনার ছবিটা খুব সুন্দরভাবে প্রিন্ট আউট হবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমি পাসপোর্ট সাইজের ছবিটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো পাসপোর্ট সাইজে দেওয়ার পর আপনারা এইভাবে স্ট্যাম্প সাইজের ছবিটাকে সাজিয়ে নেবেন আপনার মন মতো। তো জাস্ট এতটুকুই তো আজকের ভিডিও।